যে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব, এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করবো, তাই না? মসজিদ মন্দির এগুলো সংস্কার করবো, তাই তো? ওই অবস্থাটা আমি ফিরাই যাচ্ছি। আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, বেগম খালেদা জিয়ার দল বিএনপি 1971 সালে যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, শেখ মুজিব বন্দী হয়ে চলে গেছিল পাকিস্তানে, আর আওয়ামী লীগের নেতারা পাড়া চলে গেছিল আবার ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না। আজকাল অনেকে অনেক কথা বলে, বড় বড় কথা বলে। 2024 সালের 5ই আগস্ট জুলাইতে গণহত্যা হয়েছে, তাই না? ছাত্রদেরকে গুলি করে মারছে। আমার ঠাকুরগা তো 9 জন, ঠিক না? 9 জন গুলিবিদ্ধ হয়েছে ঠাকুরগা, মারা গেছে, পঙ্গু হয়ে গেছে অনেকে। আর 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখনও আমার অনেক ভাই সেদিন এই পাক হানাদার বাহিনীর হাতে, অর্থাৎ দোসরদের হাতে নিহত হয়েছে, শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? পুরানো লোক যারা আছে তারা জানেন তো। 2024-এরটাও ছিল গণহত্যা, 1971 সালেরটাও ছিল গণহত্যা। এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, তখন পশ্চিম হানাদার বাহিনী পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু লোকজনকে নিয়ে তারা এই মানুষকে হত্যা করছিল। আর এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে আমাদের ছেলেগুলোকে মারছে, তাই তো নাকি ভাই? কথা কয় না কেন?